ছিল ফয়েজুর রহমান। আজকে উপস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর উপপরিচালক মহোদয় জনাব কৃষিবিদ মনিরুজ্জামান স্যারকে নমস্কার জানাই। কর্মকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফলিত গবেষণা বিভাগ গাজীপুর এবং উপস্থিত আরও গাজীপুর থেকে বিভিন্ন পদের বৈজ্ঞানিক কর্মকর্তা নমস্কার জানাই। সেই খাদ্য নিয়ে আমরা কাজ করি, আমরা গবেষণা করি, ওনারা সম্প্রসারণ করে আপনাদের কাছে নিয়ে আসেন। আমাদের তো এত অফিসার নাই, মাধ্যম এটা সরকারি সিস্টেম যে আমরা গবেষণা করে যে প্রযুক্তি উদ্ভাবন করব সেই প্রযুক্তিটা কৃষি সম্পন্ন অধিদপ্তরের অফিসারদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাবে, আপনারা আবাদ করবেন। আর সরকার আমাদের সার্বিক সাপোর্ট দিচ্ছে, তাহলে আমাদের প্রচার মিডিয়া ওনারা প্রচার করছেন, সবগুলোই দরকার। কিন্তু আমি মনে করি গবেষণা করলে হবে না, শুধু সবটা আসছে একটা পরিপূরক, মানে একটা হতে একটা ইন্টারলিঙ্ক বলি আমরা। কোনোটাই যদি একটু বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু প্রযুক্তিটা যে প্রযুক্তি আমরা আবিষ্কার করেছি সেই প্রযুক্তি সঠিকভাবে যদি আবাদ করা হয় তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আপনার উৎপাদন বৃদ্ধি মানে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা টেকসই হবে। কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশ, আমাদের ম্যাপে বাংলাদেশ পৃথিবীর প্রায় 200 দেশ আছে, তার মধ্যে 94তম আয়তনে, জনসংখ্যায় কিন্তু 8ম। আমেরিকা মানে অন্য বড় দেশ যারা আছে অনেক বিশাল আয়তন, তারা কিন্তু একবার উৎপাদন করলে 3 বছর খেতে পারে, মানুষের খাবার ফেলে দেয়। আর আমাদের কী করতে, আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের প্রতিনিয়তই কাজ, প্রতিনিয়ত গবেষণাটার অবিরাম প্রক্রিয়া, সম্প্রসারণ অবিরাম প্রক্রিয়া, আপনাদের আবাদও অবিরাম প্রক্রিয়া যতদিন। সুতরাং এই জিনিসটা নিয়ে আমরা কাজ করি, এটা আমাদের আত্মতৃপ্তি আছে। তো আজকে যে 3টি জাত আছে এখানে, বিরিধান 101, 102ও আছে পাশে, আমি শুনেছি 104 এবং 105, এই প্রত্যেকটি জাতের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। আমরা কিন্তু শুনেছি, কৃষক ভাইদের কথা শুনেছি, কি আমরা শুনেছি এই কারণে যে আমরা একটা প্রযুক্তি দিলাম, এই প্রযুক্তির ড্রব্যাক বলি, আমরা ফিডব্যাক বলি, এর সুবিধা অসুবিধা থাকে। যে কোনো মানুষের কৃষি কর্মকর্তাগণ ওনাদের মাধ্যমে কিন্তু আমরা নতুন জাতগুলো দিয়েছি, আমি কথা বলে দিয়েছি যে এখানে কেমন হয়, আমরা আবিষ্কার করলাম গাজীপুরে, এখানে কেমন হবে সেই বিষয়টি জানার জন্য আজকে কিন্তু আমাদের আশা যে সরজমিনে দেখা, আমরা যাবো, মাঠেও যাব, দেখে এর ফিডব্যাকটা নেওয়া যে আমাদের জাতের কোনো ড্রব্যাক আছে কিনা। কোনো আর ধরেন যে বিরিধান 101, 104, 105 আপনারা বলতেছেন এখানে পানির প্যাসেজের জন্য ফলন কিছুটা কম হবে। এটা একটা ভালো সাইড যে আপনারা আপনাদের সমস্যাটা বলছেন। এই ফলন কম হওয়ার জন্য কিন্তু আসলে জাত সমস্যা না, সমস্যা হচ্ছে আপনার এখানে পানির পানির শর্টেজ ছিল, এটা একটা বিষয়। এখন যদি কোনো জায়গায় যদি ধরেন আপনার বিরিধান 105 দিয়েছে, ভালো একটা ভ্যারাইটি, কিন্তু চাষির সময় মতো রোপণ করে নেই, মানে যখন রোপণ করেছে বয়স, চারার বয়স রাখা করছে সর্বোচ্চ 40 দিন, চারার বয়স করছিল 50 দিন, তাহলে তো এমনি ফলন কমে যাবে। তাহলে এইভাবে যদি আপনার প্রযুক্তির যে বিশেষ বিশেষ দিকগুলি আছে, নির্দেশনা, সেগুলি না মেনে যদি আমরা কেউ কোনো প্রদর্শনী স্থাপন করি, মানে আমাদের কথা চাষি শুনো না, তখন বিরিধান 105 ফলন খুব খারাপ। তিনি অপেক্ষা করতেছেন, আমাদেরও মানে আসার যে টাইমিংটা বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হয়েছে। স্যাররা রাঙামাটি থেকে আসছেন আর আমাদের বইটা আমরা সুযোগ দিয়েছি। তো আপনাদের কথায় আমরা বুঝতে পেরেছি যে আপনারা রেসপন্সিভ ছিলেন, আমরা বিভিন্ন সময় এসেছি, আপনাদের সাথে কথা বলছি। তো এই যে যে জাতগুলো দেওয়া হয়েছে, তো এইটা এখন মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার কলা আমাদের। তো আমরা এখানে শুরু করছি। ঠিক আছে।